ফ্রি ওয়াইফাই তারেক রহমান দিয়েছে, আর তার জন্য আমরা এই যে ফ্রি দেখতে পাচ্ছি দেশ। আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা ইন্টারনেট কিনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক ব্যয়বহুল একটা খরচ হচ্ছে। এত সুন্দর একটা উদ্যোগের ফলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো, ছোট ছোট যে সমস্যাগুলো ছিল, এগুলো তো লাঘব হয়ে যাচ্ছে বা যাবে ইনশাল্লাহ। বহুত অনুভূতি, এত ভালো অনুভূতি কল্পনা করা যাবে না যে ফ্রি ওয়াইফাই তারেক রহমান দিয়েছে, আর তার জন্য আমরা এই যে ফ্রি দেখতে পাচ্ছি দেশ দেশের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটা তো অনেক গর্ব আমাদের, অনেক অনেক বগুড়ার জন্য অনেক গর্ব, আর অনেক আমরা আনন্দিত এবং অনেক আমরা যে তাকে দোয়া করি যেন সেই রকমভাবে জনগণের খেজমত সে করতে পারে। আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা ইন্টারনেট কিনতে গেলে দেখা যাচ্ছে যে অনেক ব্যয়বহুল একটা খরচ হচ্ছে। সেখানে আমরা তো ফ্যামিলির উপরে ডিপেন্ডেবল করি, কিন্তু সেখান থেকে এই যে আজ থেকে যে ইন্টারনেটের প্যাকেজটা কিনতে হচ্ছে না, এটা আমাদের জন্য অনেক সাশ্রয়। এটার জন্য আসলে আমরা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে ইনি শিক্ষার্থীদের কথা ভেবে যে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছেন। এর জন্য তাকে আমরা আগামী দিনের জন্য আরো ভালো কিছু যেন করতে পারে, এর জন্য আমরা তার লক্ষ্যে এগিয়ে যাক তিনি, আর আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাম্পাসে আগে ইন্টারনেট সেবাটা ছিল না ফ্রিতে, আর বর্তমান যেহেতু ইন্টারনেট মূল্যটা বেশি, তো আমরা আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের মাধ্যমে আমরা এখানে ইন্টারনেট সেবাটা পাচ্ছি। তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় উপকার বলা যায়। ইন্টারনেটের মাধ্যমে আমরা ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক করি, পড়াশোনা বলেন বা বিভিন্ন বিনোদনের বিষয় বলেন, এক্ষেত্রে আমরা ইন্টারনেট থেকে সুবিধা পাই আর কি। আর এই জন্য আমি নিজে বা আমার কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই জনাব তারেক রহমানকে, যিনি আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে এত সুন্দর একটা ব্যবস্থা, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। দেখেন, আমরা অনেকেই সাধারণ শিক্ষার্থী আছি যাদের ফোনে সবসময় কিন্তু ডাটা থাকে না। আমরা যখন বাসার বাইরে বের হই অথবা অনেকে ম্যাচে থাকে, আমরা যখন ম্যাচের বাইরে বের হই তখন কিন্তু আপনার ফোনে ডাটা না থাকার কারণে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের প্রয়োজন হয়, যেটা আমরা অনলাইনে পেয়ে থাকি। ডাটা না থাকলে কিন্তু সেটা পাই না, ঠিক আছে। উনি যে উদ্যোগটা নিয়েছেন এবং যেটা আজকে এখন আমরা হাতে পাইলাম, আমরা ফোনটা স্ক্যান করে আমাদের সরকারি আজিলক কলেজে আমরা পাইলাম এটা, আমরা ফোনটা স্ক্যান করে জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করার পরে দেখলাম হ্যাঁ সব কিছু আলহামদুলিল্লাহ বাসায় যেরকম ওয়াইফাই চালাই ওইরকম কাজ করছে। দেখেন, এই কাজটা হওয়ার ফলে এই উদ্যোগটা উনি যে নিয়েছেন, এত সুন্দর একটা উদ্যোগের ফলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো, ছোট ছোট যে সমস্যাগুলো ছিল, এগুলো তো লাঘব হয়ে যাচ্ছে বা যাবে ইনশাল্লাহ। এবং সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু এই সুফলটা পাচ্ছে, ঠিক আছে। এই ফ্রি ওয়াইফাই ব্যবস্থার কারণে আমি বলতে চাই, ফ্রি ওয়াইফাইয়ের কারণে আমাদের সাধারণ শিক্ষার্থী সব থেকে বেশি সুবিধা হয়েছে, আমরা সব থেকে ভালো এটা সুফল পাচ্ছি। বগুড়াতে 20টি জায়গায় 20টি ডিজিটাল স্তম্ভ লাগানো হয়েছে, ভবিষ্যতে এটা আরো প্রসারিত হবে। ইন্টারনেট, আপনাকে বলতে পারি, ইন্টারনেট কেবল প্রযুক্তি নয়, এটি নাগরিক অধিকার। স্মৃতি কেবল অতীত নয়, এটি ভবিষ্যতের পথ নিদর্শন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুলভ ও মুক্ত ইন্টারনেট নিশ্চিত হবে। তরুণ প্রজন্ম শহীদদের ইতিহাসের সঙ্গে সংযুক্ত হবে। বাংলাদেশের ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে তরুণ প্রজন্ম জীবন দিয়ে প্রমাণ করেছে যে অধিকার, ন্যায় বিচার ও স্বাধীনতার প্রশ্নে তারা আপোষহীন। সেই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানাতে এবং জনগণের মৌলিক ডিজিটাল অধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে প্রাথমিকভাবে বগুড়া সদরের 20টি জায়গায় এই ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি ওয়াইফাই জোন একটি করে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে উৎসর্গিত। প্রতিটি জোন একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভ, এখানে মানুষ ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি শহীদদের আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে জানতে পারে। বগুড়া সরকারি আজিলক কলেজ, বগুড়া সাতমাথা, পুলিশ প্লাজা, খানদার কলোনি, সাবগ্রাম, আর মাটিডালি মোড়, উপশহর লাগানো আছে, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের লাগানো আছে, এবং শহরের বাইরে সদরের মধ্যে আপনার পল্লী মঙ্গল, তারপরে আপনার লাগানো আছে হচ্ছে ল্যাংরা বাজার, ট্যাংরা বাজার, ঘোড়াধাপ, এরুলিয়া। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশনায়ক তারেক রহমান চায় ইন্টারনেট মানে আমাদের বর্তমান প্রযুক্তির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। প্রযুক্তির সাথে তাল মিলাতে গেলে আমাদের পক্ষে ইন্টারনেট সহজলভ্য করা দরকার। আমরা তো আসলেই ইন্টারনেট সহজে ব্যবহার করতে পারি না। যেমন আপনার দেখেন, আমরা ইন্টারনেট ব্যবহার করতে গেলে গ্রামে মিনিমাম 500 টাকা পেমেন্ট দিতে হয় প্রত্যেক মাসে। এটা তো সবার পক্ষে সম্ভব না।
আমাদের ধরেন ছাত্র হোস্টেল বা কলেজ করার কারণে হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা খরচই মেটাতে পারে না, তারা ইন্টারনেট কিভাবে ব্যবহার করবে? অনেকে দেখা যায় বেকার, যারা একটা আবেদন করবে, অনলাইনে চাকরির একটা আবেদন করবে, সে আবেদন করতে পারে না, হয়তো একটা দোকানে গিয়ে 50 টাকা 100 টাকা খরচ করে আবেদন করতে হচ্ছে। আমাদের এটার মাধ্যমে তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে।